এরা সমানভাবে জড়িত আছে। আজকে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বাংলায় এসআইআর হতে দেব না, আজকে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি একটা বৈধ ভোটারের নাম বাতিল হয় তাহলে আমি লক্ষ লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের ঘেরাও করব, আজকে সেই মুখ্যমন্ত্রী নীরব কেন? আজকে সেই মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের ঘেরাও করে বাংলার মানুষের হয়রানি থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করছেন না কেন? আজকে সেই মুখ্যমন্ত্রী যে রাজ্যের মানুষের কাছে বলেছিলেন আমি আছি, তোমার কোনো চিন্তা নাই, আজকে সেই মুখ্যমন্ত্রী নীরব হয়ে গেছেন। তাই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে যে সমস্যার সম্মুখীন চাকুলিয়া আমাদের গল্পঘট্টু ব্লকের মানুষ হচ্ছে, যারা বৈধ ভোটার তাদের নাম ডিলিট করে দেওয়া হয়েছে এবং তারা ডিলিট লিস্টে চলে গেছেন এবং তাদেরকে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য যে সময় দেওয়া হচ্ছে সেই সময়ের শেষ হচ্ছে আগামী 7 তারিখে। 7 তারিখের মধ্যে তাকে ট্রাইব্যুনালে যেতে হবে। তাহলে আজকে হচ্ছে আপনার 1 তারিখ, আগামী 6 দিনের মধ্যে কি করে আমাদের গ্রামের মানুষরা ট্রাইব্যুনালে গিয়ে তাদের ভোটারের নাম ঠিক করবে তার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যাতে আমরা ভোটের তালিকাতে অন্তর্ভুক্ত না হতে পারি এবং আমাদের দিল্লির ভোটাররা যাতে ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। সেই ষড়যন্ত্র দিল্লির সরকার নির্বাচন কমিশনকে দিয়ে করছে এবং সেই ষড়যন্ত্র পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সঙ্গে করছেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে যে দাবি নিয়ে আমরা যাচ্ছি, এই দাবিটা হচ্ছে